আরে দাঁড়াও, যাচ্ছ কোথায়? ভিডিও কিন্তু স্কিপ করো না। আজকের এই ভিডিওটা কিন্তু তোমাদের জন্য স্পেশালি আমি বানিয়েছি, যাদের অয়েলি এবং সোয়েটি স্কিন। আমার কিন্তু নিজেরও অয়েলি এবং সোয়েটি স্কিন। তো এই যে তোমরা মেকআপ লুকটা দেখছো, এত গ্লো করছে, এরকম একটা ডিউই ফিনিশ দিয়েছি আমি। তো এই মেকআপটা কিভাবে আমি অ্যাচিভ করেছি সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো রয়েছে প্রচুর টিপস অ্যান্ড ট্রিক্স। তো সঙ্গে থাকো এবং ভিডিওটা পুরো দেখো। আমি কথা দিচ্ছি যে তোমরা নিরাশ হবে না, এই ভিডিওটা থেকে তোমরা আজকে অনেক কিছু শিখতে পারবে। সো স্টে টিউন। তো আজকের ভিডিওটা হচ্ছে স্পেশালি তাদের জন্য যাদের হচ্ছে প্রচন্ড অয়েলি স্কিন এবং সোয়েটি স্কিন। খুব সোয়েট হয়, খুব অয়েল হয়, কিন্তু এরকম মেকআপ, এরকম ডিউই ফিনিশ মেকআপ বলিউড অভিনেত্রীরা যেরকম, অ্যাক্ট্রেসরা যেরকম মেকআপ করে, সেরকম যে মেকআপ যা করতে চাও, এটা স্পেশালি তাদের জন্য। সবথেকে বড় কথা হচ্ছে অয়েলি স্কিনের জন্য বা অয়েলি স্কিন সোয়েটি স্কিনের জন্য আমাদের যেটা সবথেকে বেশি ট্রাবল হয় সেটা হচ্ছে আমরা কোনো রকম কোনো ক্রিম বেসড প্রোডাক্ট আমরা ইউজ করতে পারি না। আমাদের সবসময় ম্যাট বেসড প্রোডাক্ট আমাদের ইউজ করতে হয়। এবার ম্যাট বেসড প্রোডাক্টে যেটা প্রবলেম হয় যে ডিউই ফিনিশ আমরা আনতে পারবো না। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এবং ওয়েদারটাও একটা ফ্যাক্টর। যে স্পেশালি আমি কলকাতায় থাকি, তো কলকাতার ওয়েদার অনুযায়ী আমাকে মেকআপ করতে হয়, যেহেতু আমার প্রচন্ড অয়েলি স্কিন এবং প্রচন্ড সোয়েটি স্কিন। তো এইরকম স্কিন টাইপ যাদের, তাদের জন্য এই ভিডিওটা প্রচন্ড হেল্পফুল হতে চলেছে। তো প্লিজ পুরো ভিডিওটা দেখো, অনেক কিছু শিখতে পারবে, অনেক কিছু জানতে পারবে। কলকাতার ওয়েদার হচ্ছে বেশিরভাগ সময় হচ্ছে গরমকাল থাকে, শীতকালে 4টে মাস হচ্ছে শীতকাল থাকে। তো গরমকালে আমার স্কিন এক রকমের হয় আর শীতকালে আমার স্কিন আরেক রকমের হয়। তো গরমকালে যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে প্রচন্ড সোয়েট আর অয়েল সিক্রেশনের জন্য আমরা কোনো রকম কোনো ডিউই বেস মেকআপ প্রোডাক্ট ইউজ করতে পারি না। আমাদের সবসময় ম্যাট বেস প্রোডাক্ট ইউজ করতে হয়। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আর একটা জিনিস হচ্ছে আমাদের লং লাস্টিং মেকআপের খুব প্রয়োজন হয়, যে অনেকক্ষণ ধরে যদি মেকআপ আমাদের লাস্টিং করাতে হয় তাহলে আমাদের ম্যাট বেস প্রোডাক্টই ইউজ করতে হয়। সেক্ষেত্রে আমি বলবো ডুই মেকআপটা অ্যাভয়েড করতে, যদি সেরকম বেশি সময়ের জন্য যদি আমাদের প্রয়োজন হয়, তোমাদের যদি প্রয়োজন হয় বেশি সময়ের জন্য মেকআপ স্টে করানো, তাহলে কিন্তু ডুই মেকআপটা করাটা যাবে না। কারণ ডুই মেকআপের কভারেজ হচ্ছে 6 to 8 আওয়ার্স। স্পেশালি অয়েলি স্কিনের জন্য 6 to 8 আওয়ার্সই হচ্ছে তাদের লংজিভিটি। আর শীতকাল হলে সেটা একটুখানি বেড়ে যায়, 10 থেকে 12 ঘন্টা অবধি স্টে করতে পারে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমি বলবো যে জেনারেলি ডুই মেকআপ আমরা তো ব্রাইডের উপরে আমরা অ্যাপ্লাই করবো না, তার জন্য ফুল কভারেজই দরকার হয়। ডুই মেকআপে ফুল কভারেজ করা হয় না, ফুল কভারেজ থাকে না, ওটা লো টু মিডিয়াম বা মিডিয়াম কভারেজ হয়। তো সেক্ষেত্রে আমরা ব্রাইডের ওপরে সেটা আমরা অ্যাপ্লাই করবো না, জেনারেলি পার্টি মেকআপের জন্যই এটা হয়। তো পার্টি মেকআপ আমাদের মোস্টলি 6 থেকে 8 ঘন্টা কি হার্ডলি 10 ঘন্টাই আমাদের প্রয়োজন হয়। তো সেক্ষেত্রে যদি আমরা এরকম ডিউই মেকআপ অ্যাচিভ করতে চাই অয়েলি স্কিনের ওপরে, তাহলে সেটা আমরা অবশ্যই করতে পারবো। তার জন্য ওয়েদার বেসিসে আমরা কিরকম মেকআপ করব, মানে গরমকালে আমরা কিরকম মেকআপ করব আর শীতকালে কিরকম মেকআপ করব, দুটোই দেখাবো। তার জন্য আমি আমার ফেসের একদিকে আমি দেখাবো হচ্ছে আমরা গরমকালে কিরকম বেস ক্রিয়েট করব, আর শীতকালে আরেকদিকে দেখাবো যে শীতকালে কিরকম আমরা বেস ক্রিয়েট করবো। তো মেকআপ শুরু করার আগে আমি আগেই বলে দিচ্ছি ভিডিওটা কিন্তু খুব লম্বা হতে চলেছে, কারণ এই ভিডিওটাতে আমি অনেক কিছু শেয়ার করব। তো সেই জন্য প্লিজ ভিডিওটা পুরোটা দেখবে। তো প্রথমেই হচ্ছে যেটা বলার বিষয় জানতে হবে, যেটা হচ্ছে স্কিন কেয়ারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। যে কোনো মেকআপ বেসের ক্ষেত্রে মেকআপ যদি ভালো করে বসাতে চাও স্কিনে, তাহলে স্কিন কেয়ার করাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো যেটা করতে হয় সেটা হচ্ছে ক্লিনজিং তো ভালো করেই করতে হয়, যে কোনো ফেস ওয়াশ দিয়ে ফেস ক্লিন করা। তারপরে যেটা হচ্ছে স্ক্রাবিং, কারণ তোমার যদি কোনো ডেড সেল থেকে থাকে স্কিনে, তাহলে সেক্ষেত্রে কিন্তু মেকআপ বসতে কিন্তু খুব অসুবিধা হবে। তো স্কিন স্ক্রাব করা, পরিষ্কার করা, ভালো করে ডিপ ক্লিন করা কিন্তু খুব প্রয়োজনীয়। তো আমি যেটা পার্সোনালি যেটা আমার স্কিনের জন্য ইউজ করি সেটা হলো এই চারকোল বাফটা। এটা হচ্ছে ক্লিনজিং বাফ একটা। এইটা আমার স্ক্রাবিং আর ফেস প্যাক দুটোর কাজ একসঙ্গে করে, খুবই ভালো এটা। এটা আমি রিভিউ একবার দিয়েছিলাম আমার ভিডিওতে, আগের কয়েকদিন আগে আমি ভিডিওতে রিভিউ দিয়েছিলাম। এটা এতটাই ভালো, স্কিনটাকে একটা আলাদা গ্লো দেয় স্কিনে এবং স্কিনটাকে খুব ভালো ক্লিন করে। তো আমার স্ক্রাব আলাদা করে করতে হয় না, আমাকে ফেস প্যাকও আলাদা করে করতে হয় না। তোমাদের স্কিন টাইপ অনুযায়ী, তোমাদের সুইটেবল প্রোডাক্ট অনুযায়ী তোমরা ইউজ করতে পারো। স্কিন স্পেশালি যারা ড্রাই স্কিনের জন্য বলছি না, যাদের অয়েলি স্কিনের জন্য আমি বলছি এটা স্পেশালি। তো অয়েলি স্কিনের ক্ষেত্রে কিন্তু আমাদের আইস কিউব দিয়ে মাসাজ করা ফেসে খুব জরুরি। এটাতে যেটা হয় সেটা হচ্ছে এই যে আমরা স্ক্রাব করছি বা ফেস প্যাক লাগাচ্ছি বা পিল অফ মাস্ক লাগাচ্ছি, আমরা যেটাই করছি না কেন মেকআপের আগে, তোমাদের স্কিনটা লুজ হয়ে যায়, ইলাস্টিসিটি একটু হলেও লুজ হয়। তো বরফ সেইটাকে পুল ব্যাক করতে সাহায্য করে। তো এই কাজটা করে। আরেকটা যেটা করে সেটা হচ্ছে একটু সোয়েট প্রুফ করতে, মেকআপ করার সময় যাতে সোয়েট না হয়, মানে না যাতে বেশি করে না হয়, সেইটাতেও হেল্প করে হচ্ছে এই আইস কিউব মাসাজ। বড় কথা হচ্ছে ওয়েদার ওয়াইজ আমাদের ময়শ্চারাইজার কিরকম কি লাগবে অয়েলি স্কিনের জন্য, সেটা কিন্তু আমাদের জানাটা খুব দরকার। তো প্রথমেই আসি হচ্ছে
গরমকালের জন্য। তো গরমকালের জন্য যেহেতু গরমকালে প্রচন্ড সোয়েট হয় আর খুব অয়েল সিক্রেশন হয়, তো আমাদের স্কিনের ভেতরে অলরেডি হাইড্রেশন ভরে ভরে পড়ে আছে। তো গরমকালে আমাদের কিন্তু ময়শ্চারাইজিং এর প্রয়োজনীয়তা অতটা নেই। তো সেক্ষেত্রে আমাদের যে কোনো অয়েলি স্কিনের জন্য আমরা হচ্ছে ওয়াটার বেস ময়শ্চারাইজার ইউজ করে থাকি। তো আমরা শুধুমাত্র ওয়াটার বেস ময়শ্চারাইজারই ইউজ করব গরমকালের জন্য। তো আমি এখানে ইউজ করছি হচ্ছে পিএসির অ্যাকোয়া ব্লাস্ট। তোমরা যে কোনো ওয়াটার বেস ময়শ্চারাইজার, জেল বেস ময়শ্চারাইজার তোমরা ইউজ করতে পারো। তো এমনিতেই অয়েলি স্কিনে হাইড্রেশন আমাদের ভরে ভরে রয়েছে যেহেতু অয়েলি স্কিন, তো আমরা এই গ্লোটা অটোমেটিক্যালি অ্যাচিভ করতে পারবো। কিন্তু আমাদের মেন কনসার্ন হচ্ছে মেকআপটা স্টে করানো। যে মেকআপ বেসটা আমরা ক্রিয়েট করব সেটা যেহেতু ডিউই করছি, তো তার জন্য সেটা যাতে বেশিক্ষণ লং লাস্টিং হয় সেটা আমাদের হচ্ছে দেখার বিষয়। তো অটোমেটিক্যালি দেখো এইদিকে আমি কিচ্ছু লাগাইনি, এদিকে আমি শুধু ময়শ্চারাইজারটা লাগিয়েছি, তাতে যে গ্লোটা দিচ্ছে দুটো ডিফারেন্সটা দেখো। এবার আসি হচ্ছে উইন্টার সিজনে বা শীতকালে আমরা কি করব। তো শীতকালে যেটা করতে হবে সেটা হচ্ছে শীতকালে জেনারেলি অয়েলি স্কিন যাদের থাকে তাদের স্কিন কিন্তু নর্মাল, অয়েলি টু নর্মাল এরকম আর কি বিহেভ করে। তো নর্মাল স্কিন টাইপ হয়ে যায়, খুব বেশি ড্রাই মানে সেরকম ভাবে হয় না। জেনারেলি আমার তো তাই হয়, খুব বেশি ড্রাই হয় না আমার। তো সেক্ষেত্রে যেটা করতে হবে, ওয়াটার বেসড ময়শ্চারাইজার তো ইউজ করতেই হবে, ঠিক আছে, শীতকাল যেহেতু। তো ওয়াটার বেসড ময়শ্চারাইজার আমি ইউজ করব সেম পিএসি। সামারের ক্ষেত্রেও ময়শ্চারাইজার ইউজ করলাম হচ্ছে ওয়াটার বেস, আর উইন্টারের ক্ষেত্রেও ইউজ করলাম হচ্ছে ওয়াটার বেস। বাট উইন্টারের ক্ষেত্রে ওয়াটার বেস পুরো মুখে ইউজ করার পরে আমি যেটা করব সেটা হচ্ছে যে কোনো ক্রিম বেস ময়শ্চারাইজার নেব, যে কোনো ক্রিম বেস তোমার স্কিনের সঙ্গে সুইটেবল যে কোনো ক্রিম বেস ময়শ্চারাইজার নেবে। আমি এখানে ইউজ করছি হচ্ছে এমব্রলিসের ময়শ্চারাইজার। তোমরা ফ্লিকার ইউজ করতে পারো, ডিকোডেড ইউজ করতে পারো, নিভিয়ারও ইউজ করতে পারো। তো তোমাদের স্কিনের সঙ্গে যেটা সুইটেবল সেটা নেবে। আমি হাতের উপরে হালকা অল্প নিলাম, একদম অল্প দরকার, স্ক্রিন বেস একদম বেশি নেবে না, একদম অল্প নেবে। নিয়ে অ্যাক্টিভ করব যেখানে যেখানে আমার হাইলাইটিং জোন, যেখানে যেখানে এই যে লাইট পড়ছে এবং হাইলাইট হচ্ছে আমার পার্টগুলো, আমি সেখানে সেখানেই কিন্তু লাগাবো। সেটা হচ্ছে উইন্টারের জন্য, এই সাইডটা উইন্টারের জন্য করছি। তো আমি তো প্রাইমারের ক্ষেত্রে যাদের অনেক বড় বড় পোর্স রয়েছে সেই পোর্সের জন্য সিলিকন বেসড প্রাইমার যেটা ইউজ করতে হয় সেটা ইউজ করবে। সিলিকন বেসড প্রাইমার, আমার খুব বেশি বড় বড় পোর্স আমার নেই, তো আমি এখানে সিলিকন বেসড প্রাইমার অ্যাভয়েড করব। তো আমরা যতটা পারবো সিলিকন বেসড প্রাইমার অ্যাভয়েড করব, কারণ সিলিকন বেসড প্রাইমার ডিউই ফিনিশ কিন্তু দেয় না, ব্লার করে দেয়। তো সেই ডিউই ফিনিশটা কিন্তু আসে না। তো সেক্ষেত্রে আমি যেটা ইউজ করব সেটা হচ্ছে এই স্প্রেটা, রিকোডের এই গ্রিপ স্প্রেটা ইউজ করব। এটা অ্যাজ আ প্রাইমার হিসাবে ইউজ করা যায়। যদি মেকআপ চলাকালীন যদি ড্রাই লাগে তাহলে সেখানেও ইউজ করা যাবে, এবং এটা আফটার মেকআপ অ্যাজ আ ফিক্সার হিসাবেও কিন্তু ইউজ করা যায়। তো আমি এইটা ইউজ করব আমার ফুল ফেসের জন্য, সামার উইন্টার দুটোর জন্যই আমরা এটা ইউজ করতে পারি। তো ভালো করে শেক করে নেব। এবারে আমি চলে যাব হচ্ছে স্কিন কারেকশনে। তো স্কিন কারেকশনের ক্ষেত্রে হচ্ছে যাদের খুব বেশি পিগমেন্টেশন, ডার্ক সার্কেল আছে তারা তো অরেঞ্জ কারেক্টার দিয়ে করবেই। তো আমার খুব বেশি ডার্ক সার্কেল পিগমেন্টেশন আমার নেই, আমার যেখানে যেখানে আমার দরকার আমি সেখানে সেখানেই করবো। তো আমি একটুখানি আন্ডার আইতে আমি করবো, আমার শুধু আন্ডার আইটাই প্রয়োজন, তো আমি শুধু আন্ডার আইতেই অরেঞ্জ কারেক্টার ইউজ করছি। এটা হচ্ছে ফরএভার 52 এর ক্যামোফ্লাশ এইচডি প্যালেট। তো এখান থেকে আমি এই অরেঞ্জ কারেক্টারটা নিচ্ছি, ব্রাশে নিচ্ছি, একদম অল্প পরিমাণে উঠবে, ব্রাশে একদম অল্প পরিমাণে লাগবে, এবং ঠিক যেইটুকুনি দরকার আমার আমি সেইটুকুনি করব। ডিফারেন্সটা দেখো, একদম মিনিমাল প্রোডাক্ট ইউজ করেছি কিন্তু তাতেও যার ভালো কভারেজ দিয়েছে সেটার ডিফারেন্সটা দেখো। তো এটা উইন্টার সামার যে কোনো সময় হোক কারেকশন সবসময় দরকার, কারণ পিগমেন্টেশন বা ডার্ক সার্কেল উইন্টার বা সিজন অনুযায়ী চেঞ্জ হয় না, সেটা সবসময় থাকবে। তো কারেকশন করাটা কিন্তু খুবই প্রয়োজনীয়, না হলে মেকআপ গ্রে দেখাবে। তো আমাদের ফাউন্ডেশনের ক্ষেত্রে কিন্তু আমাদের অয়েলি স্কিনের জন্য ম্যাট বেস ফাউন্ডেশনই কিন্তু আমরা ইউজ করি। তো সেক্ষেত্রে ম্যাট বেস ফাউন্ডেশন আমাদের ডিউই ফিনিশ দিতে পারবে না। তো আমরা কিভাবে সেই ডিউই ফিনিশটা আনবো ম্যাট বেস ফাউন্ডেশন ইউজ করে? তো এখানে আমার কাছে 3 রকমের ম্যাট বেস ফাউন্ডেশন রয়েছে। একটা শিলস এক্সক্লুসিভের, আর একটা হচ্ছে চামিসি মিলানোর, আর একটা হচ্ছে রিকোডের। তো এগুলো হচ্ছে সব ম্যাট বেস ফাউন্ডেশন। তো এইগুলো
ইউজ করে আমরা কিভাবে ডিউই ফিনিশ মেকআপ বেস আমরা তৈরি করব সেটা আমরা দেখে নেবো এবার। রিকোডেরটা দিয়ে আজকে কাজ করব। তো রিকোডের আমি কয়েক ড্রপ করছি হচ্ছে সামারের দিকটা, যে আমরা গরমকালে আমরা কিভাবে করব। তো আমি এখনো অবধি এটাতে কিছু মেশাইনি, পুরোপুরি এটা ফাউন্ডেশন, শুধু ফাউন্ডেশন আছে এর মধ্যে। তো আমি একদম অল্প, আমাদের হাইলাইটিং পার্টগুলো একটু অ্যাভয়েড করে একটু একদম কম ফাউন্ডেশন ওখানে আমরা অ্যাপ্লাই করব। যেটুকুনি প্রোডাক্ট আমি লাগিয়েছি মুখে সেটা দিয়েই যতটা সম্ভব আন্ডার আইতে আমরা কভার করব। আর একটুখানি ফাউন্ডেশন নেব, একদম অল্প। আর যেটা করব, লিকুইড হাইলাইটার বা লিকুইড আইশ্যাডো, টু ফেস্টের লিকুইড আইশ্যাডোটা আছে, এটা শেড হচ্ছে সানসেট ক্রাশ। মিক্স করব, এটা নেব, নিয়ে আমাদের হাইলাইটিং পার্টগুলোতে লাগাবো। এতে যে লাভটা হলো সেটা হচ্ছে আলাদা করে আমাকে আর হাইলাইটার, লিকুইড হাইলাইটার দিয়ে আমাকে লেয়ার ক্রিয়েট করতে হলো না। যেহেতু আমরা এখানে কম লেয়ারের ওপর কাজ করার চেষ্টা করছি, তো তার জন্য আমি ফাউন্ডেশনের সঙ্গে লিকুইড হাইলাইটার বা লিকুইড আই শ্যাডো সেটাও ইউজ করা যায়। তো আমি এইভাবে আমার বেসটাকে ক্রিয়েট করলাম, শুধুমাত্র যেখানে যেখানে আমাদের হাইলাইটিং জোন রয়েছে। তো সেক্ষেত্রে কি হলো, এই জায়গাগুলো থেকে কিন্তু আমাদের অয়েল সিক্রেশনও বেশি হয় এবং সোয়েটও বেশি হয়, আর এই জায়গাগুলোই হচ্ছে আমাদের হাইলাইটিং জোন। তো সেক্ষেত্রে আমার দেখতে হবে যে আমার যাতে বেসটা ম্যাট বেস থাকে, যার জন্য আমার অয়েল সিক্রেশন এবং সোয়েট হলেও আমার কিন্তু মেকআপ নষ্ট হবে না। তো তোমরা দেখতেই পাচ্ছ, তো পুরো মুখটাতে আমার সেই হাইলাইটার ইউজ করার প্রয়োজন নেই। আমি শুধুমাত্র যেখানে সেখানে ইউজ করেছি যেখানে আমার হাইলাইটিং এরিয়া ক্লোজ। এবারে আসি হচ্ছে উইন্টারের জন্য। উইন্টারের ক্ষেত্রে আমরা অয়েলি স্কিনে তো ডাইরেক্ট ইলুমিনেটিং যে ফাউন্ডেশনগুলো আসে বা ডিউই ফিনিশ ফাউন্ডেশনগুলো আসে, আমরা সেগুলো তো ডাইরেক্ট শুধুমাত্র সেটা আমরা ইউজ করতে আমরা পারবো না, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমার কাছে একটা ইলিউস্কিন অরিফ্লেমের ইলিউস্কিন ফাউন্ডেশন রয়েছে, এটা ইলুমিনেটিং ফাউন্ডেশন, ডিউই ফিনিশ দেয়। এটার সঙ্গে আমি কিন্তু ম্যাট বেস ইউজ করব। ম্যাট বেসের জন্য এখানে ইউজ করছি হচ্ছে শিলসের, কারণ এইটা একটুখানি বেশি ফেয়ার স্কিনের জন্য রয়েছে। তো আমার শিলসের এই শেডটা একটু ডার্ক স্কিনের জন্য, তো তার জন্য আমি এই দুটো মিক্স করে আমি আমার শেড তৈরি করি। এতে আমি প্রথমে এটা অরিফ্লেমের ফাউন্ডেশনটা দিচ্ছি, তারপরে ম্যাট সিল্কসের যে ম্যাট বেস ফাউন্ডেশন আমি সেটা ইউজ করছি। দুটোকে মিক্স করছি। তো আমি ক্রিম ব্লাশের জন্য সুইস বিউটির এই লিপ অ্যান্ড চিক, এটা আমি ইউজ করছি। এটা অ্যাকচুয়ালি লিপস্টিক, বাট এটা আমি চিকেও ইউজ করি, আমি ঠোঁটেও ইউজ করি, আমি ব্লাশ হিসাবে ওটা ইউজ করি। এটা দেখতে এত কিউট, এত সুন্দর। এটা একদম হালকা হাতে ব্লেন্ড হবে, অল্প একটু জাস্ট। আসি হচ্ছে মেন পার্টে, যেটা করার ওপরে ডিপেন্ড করছে যে আমার ফিনিশিংটা কিরকম আসবে, ডিউই আসবে না ম্যাট হয়ে যাবে, কিরকম হবে তার উপরে ডিপেন্ড করছে। তো কনসিলার দিয়ে যে আমি হাইলাইট করছি, আমি তো ফাউন্ডেশন লাগাইনি, আন্ডার আইতে স্পেশালি আন্ডার আইতে আমি ফাউন্ডেশন লাগাইনি, কারণ আমি অত লেয়ার ক্রিয়েট করতে আমি চাই না। তো আমার এখানে যে টি জোন আছে, স্পেশালি যে টি জোনগুলো আছে, তো টি জোনে আমি এই ম্যাট
কনসিলারই আমরা অ্যাপ্লাই করব। আন্ডার আইতে আগে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। একদম অল্প, না নিলেই নয়। যেহেতু টি জোন থেকে আমাদের অয়েল সিক্রেশন সব থেকে বেশি হয়, তো আমি এখানে ম্যাট বেসই ইউজ করব। তাহলে তখন তোমাদের প্রশ্ন হবে যে ম্যাট বেস ইউজ করলে আমার ডিউই ফিনিশটা আমি পাচ্ছি না। সেটার জন্য যেটা করতে হবে সেটা এর পরের স্টেপে আমি বলবো। পরে হচ্ছে আমি যাব বেকিং এ। তো পাউডার দিয়ে আমাদের বেক করতে হবে। সামারে আমাদের বেকিং এর প্রয়োজন সব থেকে বেশি হয়, উইন্টারে অত দরকার হয় না বেক করার। উইন্টারে একটু কম পরিমাণে বেক করলেও হয়, কিন্তু সামারে কিন্তু আমাদের বেক করার প্রয়োজন হয়। তো তাহলে আমরা জানি যে আমাদের কোন কোন জায়গা থেকে বেশি সোয়েট হয় আর কোন জায়গা থেকে অয়েল সিক্রেশন হয়। তো আমাদের শুধু সেই জায়গাগুলোতেই পয়েন্ট করে আমরা যদি সেখানেই শুধুমাত্র বেকিংটা একটু বেশি রাখি, তাহলে কিন্তু আমাদের অনেকটা প্রবলেম সলভ হয়ে যায়। ট্রান্সলুসেন্ট পাউডার আমি ইউজ করব হচ্ছে শুধুমাত্র আমার আন্ডার আই এরিয়াতে আমি ট্রান্সলুসেন্ট পাউডার ইউজ করব। বাকি জায়গাগুলোতে কিন্তু আমি প্রেসড পাউডার বা কম্প্যাক্ট পাউডার আমি ইউজ। এবার বেকিং করছি, বেকিং করা মানে হচ্ছে ভরে ভরে যে পাউডার দিতে হবে তারপর মানে ভরে ভরে পাউডার তো দেওয়াই যাবে না, যেহেতু আমরা ডিউই ফিনিশ আনতে চাইছি সেটা আমরা করতে পারবো না। তো আমরা সেক্ষেত্রে যেটা করব সেটা হলো পিজা পাফ নেব, তুললাম, হাতে ঘষলাম, একদম না বলেই নয় সেই রকম ভাবে আমরা বেক করব। আন্ডার আইতেই শুধুমাত্র, যেহেতু ক্রিজ লাইন আন্ডার আইতে সব থেকে বেশি ক্রিয়েট হয়, তার জন্য আমার আন্ডার আইটাকে আগে ভালোভাবে সেট করাটা প্রয়োজন। আর হাইলাইটিং কনসিলার দিয়ে হাইলাইট করার পরে কিন্তু ইমিডিয়েটলি আমাদের আন্ডার আইতে পাউডার দিয়ে সেট করার প্রয়োজন, না হলে কিন্তু ক্রিজ লাইন পড়ার সম্ভাবনা বেড়ে যায়। আমি এখানে ম্যাকের এই প্রেস পাউডারটা আমি ইউজ করছি। তোমরা যে কোনো কম্প্যাক্ট পাউডার বা ফাউন্ডেশন প্রেস পাউডার যেগুলো হয় সেটা তোমরা ইউজ করতে পারো। একটা ফ্লাফি ব্রাশ নেব, এরকম একটা ফ্লাফি ব্রাশ নেব, নিয়ে জাস্ট অল্প প্রোডাক্ট নেব, যেখানে যেখানে আমার দরকার। আমি ব্লাশ এরিয়াতে আমি দেব না, প্রয়োজন নেই দেওয়ার। আমি এখানে পাউডার ব্লাশও ইউজ করিনি, পাউডার কন্ট্রোলও ইউজ করিনি, কারণ আমার লেয়ার কম চাই, আমার ডিউই ফিনিশ চাই। যখনই আমি পাউডার প্রোডাক্ট ইউজ করব তখনই আমার এই ডিউইনেসটা কমে যাবে। এরপরে হচ্ছে আমার পাউডার দিয়ে আমি মেকআপ সেট করে নিয়েছি। এইবারে আমি যেটা করব সেটা হচ্ছে একটা ম্যাজিক প্রোডাক্ট ইউজ করব, যার জন্য এই গ্লোটা, এই ডিউই ফিনিশটা আরো বেশি এনহ্যান্স হবে, আরো বেশি ডিউই লুক দেবে। তো আমি এখানে রিকোডের এই প্রেপ সেট গ্লো এই মিস্টটা আমি ইউজ করব। এটা আমার ফেসটার যে আমার মেকআপটাকে সেট করবে, সঙ্গে একটা গ্লো দেবে। তো আমি ভালো করে এটাকে শেক করে নেব, নিয়ে একটুখানি ডিস্টেন্স থেকে এবারে আসছি হাইলাইটার। হাইলাইটারের ক্ষেত্রে আমি বলবো হচ্ছে পাউডার হাইলাইটার যত বেশি অ্যাভয়েড করা যায় তত ভালো, কারণ পাউডার হাইলাইটারে কিন্তু একটু ম্যাটি ভাব, একটু পাউডারি ভাব। এরকম স্টিক হাইলাইটার ইউজ করা যেতে পারে, এরকম লিকুইড হাইলাইটার ইউজ করা যেতে পারে। তো আমি দুটোই ইউজ করছি, দুটোরই শেড মোটামুটি এক। তো আমি জাস্ট কয়েক ড্রপ এটা স্টিকটার থেকে নিচ্ছি, তো আমার ডিউই মেকআপ কমপ্লিট। এবারে ফাইনাল পুরো মেকআপটাকে সেট করার জন্য আমি ইউজ করব হলো রিকোডের আবার সেই গ্রিপ প্রাইমার। এইটা এত ভালো একটা প্রাইমার স্প্রে যে যে কোনো মেকআপকে এত সুন্দরভাবে লক করে যে মেকআপ এদিক ওদিক সরতে একদম দেয় না। আমি এখানে নাইকার এই লিপস্টিকটা ইউজ করছি। মার্সের এই গ্লসটা আমি ইউজ করব একদম অল্প।
তোমরাই দেখতে পাচ্ছ যে কি সুন্দর একটা গ্লো এসছে। তো তোমরা দেখতেই পাচ্ছ যে অয়েলি স্কিনেও ডিউই ফিনিশ মেকআপ পসিবল। তো এবার তোমরাই বলো যে কেমন লাগলো আমার এই মেকআপ টিউটোরিয়াল, তোমাদের কাছে কতটা ইউজফুল হলো এই মেকআপ টিউটোরিয়ালটা, আমাকে অবশ্যই জানাবে। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ বাই।